চোখ ধাঁধানো আয়োজন, লাল গালিচা সংবর্ধনা, প্রশংসায় ভরা ভাষণ, সব মিলিয়ে বেইজিংয়ে ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক যেন ছিল এক কূটনৈতিক নাটকের মঞ্চ। কিন্তু প্রশ্ন হলো, এত আলোচনা শেষে আসলে কে কি পেল? প্রায় এক দশক পর প্রথমবারের মতো চীন সফরে যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সফরটি এমন সময় করা হলো যখন যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধ আর ইরান সংকট, দুটি বড় ইস্যুই বিশ্ব রাজনীতিকে নাড়িয়ে দিচ্ছে। তাই পুরো বিশ্বের নজর ছিল এই বৈঠকের দিকে। সফরে ট্রাম্পকে জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ভোজসভা থেকে শুরু করে ঝংনান হাইয়ের বাগান ঘুরিয়ে দেখানো সবকিছুতেই ছিল বিশেষ আন্তরিকতা। ট্রাম্পও প্রশংসায় ভাষণ শিখে বলেন, জীবনে দেখা সবচেয়ে সম্মানজনক আয়োজনগুলোর এটি একটি। তবে হাসি মুখের আড়ালে বড় বড় মতবিরোধ থেকেই গেছে। সবচেয়ে স্পর্শকাতর ইস্যু ছিল তাইওয়ান। শি জিনপিং স্পষ্ট জানিয়ে দেন, তাইওয়ান প্রশ্ন চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ভুল সিদ্ধান্ত দুই দেশকে সংঘর্ষের দিকে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেন তিনি। অন্যদিকে ট্রাম্প কৌশলী অবস্থান নেন। তিনি বলেন, তাইওয়ানকে রক্ষায় সেনা পাঠাবেন কিনা সে বিষয়ে তিনি কিছু বলতে চান না। একই সঙ্গে তিনি জানান, নতুন কোনো যুদ্ধ তিনি চান না। ইরান ইস্যুতেও দুই নেতা আলোচনা করেন। ট্রাম্প দাবি করেন, ইরানকে পারমাণবিক অস্ত্র না দিতে দুই দেশের অবস্থান প্রায় একই। তবে চীনের বিবৃতিতে সেই সুর স্পষ্ট ছিল না। বাণিজ্য বড় অগ্রগতির দাবি করেছে ওয়াশিংটন। ট্রাম্প জানিয়েছেন, চীন 200টি বোয়িং উড়োজাহাজ কিনতে পারে এবং বিপুল কৃষিপণ্য আমদানির কথাও উঠেছে। কিন্তু এসব বিষয় এখনও আনুষ্ঠানিক নিশ্চয়তা দেয়নি বেইজিং। সব মিলিয়ে বড় কোনো সমস্যার সমাধান না হলেও দুই দেশ অন্তত সম্পর্কের দরজা খোলা রেখেছে। সবচেয়ে বড় বার্তা এসেছে শেষ দিকে। শি জিনপিং ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটন সফরে যেতে রাজি হয়েছেন। বিশ্লেষকদের মতে সেটি হয়তো ভবিষ্যৎ সমঝোতার সবচেয়ে বড় ইঙ্গিত হতে পারে।